রাখিতে কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, জাস্ট সিম্পল কনসেপ্টে করা। ফার্স্টে আমরা রিবনটাকে ফোল্ড করে বানিয়ে নিচ্ছি, যেটা যার সাথে আমরা বাঁধতে পারি। তো দেখো ফার্স্টে রিবনটা আমি বেঁধে ফেলেছি। এবার আমি মাঞ্জার সুতো ইউজ করছি, কারণ আমি আগেও বলেছিলাম যে পুঁতি ঢোকাতে খুব অসুবিধা হয় এই রিবনে, তাই জন্য আমি মাঞ্জার সুতোটি ইউজ করছি। এতে খুব ইজিলি ঢুকে যায় পুঁতিগুলো, তাই জন্য। তো আমি এইভাবে বেন্ড করে এটাকে অ্যাটাচ করে দিয়েছি। এবার আমরা ধীরে ধীরে এমন কিছু ছোটো ছোটো পুঁথি ঢোকাবো যেগুলো নর্মালি আমরা রিস্টলেটে পেয়ে থাকি, বা অনেক সময় দেখবে অনেক ড্রেসে সাইড কর্নারে এগুলো থেকে থাকে। তো এগুলোকে আমরা ইউজ করছি। ডিফারেন্ট কালার ট্রাই করছি যাতে কম্বিনেশন ভালো হয়। এগুলো অনেকটা টাইম লাগে যে কম্বিনেশন করতে, তারপরে জিনিসগুলো প্রপারলি সেট করতে। ওকে, হোয়াইট পুঁতি ইউজ করছি, দুটো হোয়াইট পুঁতি, তার মিডিলে আমি সিলভার ইউজ করব, আবার দুটো হোয়াইট পুঁতি ইউজ করব। আসলে প্রথমে আমি বুঝতে পারিনি কীভাবে করবো, তারপরে আমি ওই আইডিয়াটা নিই। তো তাই জন্য দুটো আবার বের করে মিডিলে সিলভার পুঁতি ঢোকে। আসলে এরকম রাখিটা আমি এইটাতে করছি তার কারণ দেখো অনেকেই মানুষ বিজি আছে, আর তারা নর্মালি ডেলি বা 1 বছর মানে হাতে রাখি পরতে পছন্দ করে। তো এই রকম রাখিগুলোতে কি হবে কি, এতে পিচবোর্ড থাকবে না, তাতে ছিঁড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, আর এই রাখিগুলো খুব তাড়াতাড়ি নষ্টও হবে, তাই জন্য। আর এখানে যে মেন যে থিমটা দেখতে পাচ্ছ, এটা নর্মালি আমি পেয়েছি হচ্ছে কানের দুল থেকে। তো তোমরা এরকম ফ্লাওয়ার টাইপ বা এরকম কোনো শেপের পেয়ে যাবে ইজিলি। অ্যান্ড দেন আমরা আরেক ওই সাইডটা করছি, যেরকমভাবে এই দিকটা করেছি ঠিক সেই রকমভাবে।
তো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। তাহলে এবার খাঁচি দিয়ে কেটে দেবো। এবার দেখতে পাচ্ছ রাখিটা খুবই ভালো হয়েছে। অনেকটা এটা রিস্টেকের মতো লাগছে ঠিকই, বাট আমি আগেই বলেছি যে এটা ডেলি লাইফে পরার জন্য খুব বেটার হবে, তাই জন্য এটাতে কোনো পিচবোর্ড ইউজ করা হয়নি, জাস্ট সিম্পল ইউজ করা যে পুরনো যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো দিয়ে করেছি। যথেষ্ট ভালো হয়েছে, দেখতে পাচ্ছ গ্লো করছে।